নমস্কার, ওয়েলকাম টু সমীর জিকে 24/7। দেখুন, বিবিসির একটা আর্টিকেলে প্রকাশ করা হয়েছে যে ভারতে এলপিজি গ্যাসের কিন্তু প্রচণ্ড অভাব দেখা দিয়েছে। দিল্লি এবং ব্যাঙ্গালোরের মতো শহরগুলিতে 1500 টাকা পর্যন্ত চলে গিয়েছে এবং মুম্বাইয়ের মতো শহরগুলিতে শোনা যাচ্ছে যে 3000 টাকা পর্যন্ত এলপিজি গ্যাসের দাম আকাশে উঠেছে। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি বলছে ভারত এখন ঠান্ডা খাওয়া পছন্দ করছে, কারণ এলপিজি গ্যাস বাঁচানোর জন্য। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনি যে জায়গা থেকে দেখছেন সেখানে এলপিজি গ্যাসের দাম বর্তমানে কতটা এবং অ্যাভেলেবল রয়েছে কিনা। বিভিন্ন জায়গায় হোটেল রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এতে ইনফ্লেশন বা মন্দা বাড়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। ভারতে এলপিজি গ্যাসের শর্টেজ হওয়ার প্রধান কারণ হচ্ছে ভারত এলপিজি গ্যাসের জন্য মিডল ইস্টের উপর প্রচণ্ডভাবে নির্ভর করত। এখন ভারত এই নির্ভরতা অন্যান্য দেশের উপর থেকে সাপ্লাই নিতে চেষ্টা করছে। এদিকে পেট্রোল এবং ডিজেলের দাম ভারতে স্টেবল থাকবে, কারণ রাশিয়া থেকে নিয়মিত ক্রুড অয়েল কিন্তু ভারতে সাপ্লাই হচ্ছে। সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এলএনজি গ্যাস, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, যা দিয়ে ভারতের বড় কোম্পানিগুলি কিন্তু ফার্টিলাইজার, সার ও কীটনাশক তৈরি করে। এই ফার্টিলাইজার এবং কীটনাশক ছাড়া কৃষিরা কীভাবে বিপুল পরিমাণ খাদ্যের চাহিদা মেটাবে, এটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে যে 1 মাসের জন্য এই এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস প্রস্তুত রয়েছে ফার্টিলাইজার বানানোর জন্য, কিন্তু এরপরে এর বিপুল চাহিদা কোথা থেকে মেটানো হবে এ নিয়ে বিশেষ সংশয় দেখা দিয়েছে। বাংলাদেশে ইতিমধ্যে এলএনজি গ্যাসের দাম প্রচণ্ড বেড়ে গেছে। ভারতে এই এলএনজি গ্যাসের সাপ্লাই আসে কাতার থেকে, যা আসে প্রায় অর্ধেকটা এলএনজি গ্যাস কাতার থেকে, স্ট্রেইট অফ হরমুজ দিয়ে, যা বর্তমানে ইরানের দখলে রয়েছে। তাই কাতার থেকে এই এলএনজি গ্যাসের চাহিদা কমিয়ে এখন অন্যান্য দেশ অস্ট্রেলিয়া এবং চীন, যেখান থেকেই পারছে ভারত প্রচণ্ড পরিমাণে কেনার চেষ্টা করছে। চীন সাপ্লাই বন্ধ করে দিয়েছে এলএনজি গ্যাসের, কারণ তারা বলছে দেশের প্রয়োজন আগে। আমেরিকানদের উপর একটা সার্ভে করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে যে এই যুদ্ধ কতদিন চলতে পারে এবং এই যুদ্ধে কি তারা অবাক হয়েছেন। তাদের 25% জানিয়েছেন যে তারা অবাক হয়েছেন এবং বাকি 75% জানিয়েছেন যে তারা অবাক হননি এবং জানিয়েছেন এই যুদ্ধ কয়েক মাস চলতে পারে। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।